আবার সাপমারা সংবাদ ভালো করছে সবুজ, ওনার কি হন? ওনার আব্বা ওই আমার কুলাঙ্গার ছেলে। কথা শুনছি যে সৌদি আরব থেকে কোনো এক ব্যক্তি আমাকে গুম করার জন্য সকল খরচ বহন করিবে। আমি এবং আমার সপরিবার সর্বক্ষণিক ভয় এবং আতঙ্কের মধ্যে রহিয়াছি। বাংলাদেশ রেলওয়ে 2014 সালে কৃষিকাজের জন্য মোহাম্মদ শ্রাবণ আহমেদ পলাশকে দৌলতকান্দি রেল স্টেশনের সাপমারা মৌজা থেকে 0.17 একর জায়গা কৃষি, মৎস্য, নার্সারি ও অন্যান্য কাজের জন্য লিজে দেয়। এর 10 বছর পর 2024 সালের 31 অক্টোবর শ্রাবণ আহমেদ পলাশের আবেদনের প্রেক্ষিতে ওই বছরেরই 24 নভেম্বর দৌলতকান্দি রেল স্টেশন এলাকায় রেলওয়ের 1200 বর্গফুট রেলভূমি বাণিজ্যিক হারে ভাড়া প্রদানের জন্য রেলওয়ে ভূ সম্পত্তি ব্যবস্থাপনা নীতিমালা 2020 এর দ্বিতীয় অধ্যায়ের অনুচ্ছেদ 15 এর খ বিধানের আলোকে জমির শ্রেণী পরিবর্তন ও বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য অনুমতি প্রদান করা হয়। এসব কারণে বাংলাদেশ রেলওয়েকে 26,740 টাকা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করে শ্রাবণ আহমেদ। এছাড়াও চলতি বছর 2025 সালের 4 মে ওই জমিটির বাণিজ্যিক হারে ভাড়া 1 জুলাই 2025 থেকে 2026 সালের 30 জুন পর্যন্ত অগ্রিম পরিশোধ করা হয়। সম্প্রতি একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে লিজে নেওয়া জমিটির বর্তমান মালিক শ্রাবণ আহমেদ পলাশের বিরুদ্ধে তারই আপন চাচা রফিকুল ইসলাম ও আপন ছোট ভাই সবুজ নানান মিথ্যাচার করেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী শ্রাবণ আহমেদ ও তার বাবা গোলাম মোস্তফা। বুধবার রায়পুর উপজেলার একটি রেস্টুরেন্টে শ্রাবণ আহমেদ ও তার পরিবারের সদস্যদের আয়োজনে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার ও ভিত্তিহীন বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে মিস্টার শ্রাবণ আহমেদ তার উপর আনীত সকল অভিযোগকে এক বাক্যে মিথ্যা ও বানোয়াট দাবি করেছেন এবং তিনি বলেছেন তার চাচা ও ভাইসহ অন্যান্যরা মিলে তার উপর বিভিন্ন অভিযোগ তুলেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য তার ভাইকে হয়রানি করা, টাকার বিনিময়ে স্ট্যাম্পের মাধ্যমে জায়গা বিক্রি করা সহ অন্যান্য অভিযোগের প্রতিউত্তর প্রদান করেন। 2014 সালে জমি লিজে আনার সময় শ্রাবণ আহমেদের নামে লাইসেন্স হয়। তখন তার চাচা বিদেশে ছিলেন। পাওয়ারের মাধ্যমে লাইসেন্স প্রদান করা হলে মৃত মজিদ মিয়ার 7 ছেলে মেয়েকে ঢাকায় গিয়ে পাওয়ার হস্তান্তর করতে হতো, যা বাস্তবে এমন কোনো চুক্তি হয়নি বলে দাবি করে শ্রাবণ আহমেদ আরও বলেন তার ভাই সবুজের বর্তমান দখলকৃত জমিটি শ্রাবণ আহমেদের দখলে ছিল এবং ওই জায়গা থেকে তিনি ভাড়া উত্তোলন করতেন। এই জায়গাকে কেন্দ্র করে সবুজ তার পিতার গায়ে হাত তুলেছে এবং আসগর মিয়ার কাছে জায়গা বিক্রি করেছেন কিনা সে বিষয়েও ব্যাখ্যা দেন শ্রাবণ আহমেদ। শেষে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত ঘটনার বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি ও দখলকৃতদের কাছ থেকে জমি উদ্ধার করে তাকে বুঝিয়ে দেওয়ার জন্য আবেদন জানান। সংবাদ সম্মেলনে নিজের ছোট ভাই ও ছোট ছেলের বিরুদ্ধেও কথা বলেন মোহাম্মদ গোলাম মোস্তফা। তিনি বলেন তার ভাই রফিক ও তার ছোট ছেলে সবুজ জোরপূর্বক ওই জায়গাটি তারা দখলে রেখেছেন। এছাড়াও ঘটনার ব্যাপারে আরও কয়েকজন বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী শ্রাবণ আহমেদের পিতা মোহাম্মদ গোলাম মোস্তফা, মোহাম্মদ মজলুম মিয়া, আব্দুল সাদেক মিয়া, রাজীব মিয়া, আকাশ মিয়া সহ আর অনেকেই। বিস্তারিত ভিডিওতে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম শ্রাবণ আহমেদ পলাশ, আমার পিতার নাম মোহাম্মদ গোলাম মোস্তফা, আমার বাড়ি সাপমারা, মহেশপুর ইউনিয়ন, রায়পুরা থানা, নরসিংদী। গত 3 তারিখে আমাদের সাপমারা বাজারে কতিপয় কিছু লোক একটা সাংবাদিক সম্মেলন করে। সেখানে আমার আপন চাচা, আমার ছোট ভাই সবুজ এবং এলাকার কিছু লোক আসগর মিয়া, ওই ফুকন মিয়া, লইস মিয়া, ওনারা আমার নামে অসংখ্য মিথ্যা অপপ্রচার করে। আমার চাচা বলে উনি আমাকে পাওয়ার দিছিল যে সমস্ত কিছু দেখাশোনা করার জন্য এবং এর আয় ওনার হাতে তুলে দেওয়ার জন্য। এবং আমার ভাই বলে আমি তাকে বারবার বের করে দেওয়ার জন্য পুলিশ পাঠাইছি, তাকে মারধর করার চেষ্টা করতেছি। এবং ফুকন মেয়ে বলে আমি নাকি 42টা দোকান বিক্রি করছি। এবং আসগর মেয়ে বলছে আমি নাকি তার কাছ থেকে 5 লক্ষ টাকা নিছি স্ট্যাম্প দিয়া, যা সম্পূর্ণ মিথ্যা, ভুয়া এবং বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত। আমি তাদের এসব বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারীর দৃষ্টি আকর্ষণ করছি আমার বিরুদ্ধে সব অপপ্রচার করার জন্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে আমি এর বিচার দাবি করছি। আমার চাচা যে জায়গাটা বর্তমানে জোরপূর্বক দখল করে আছে, এই জায়গাটা 2014 সালে আমি লাইসেন্স নিয়েছি। এই লাইসেন্সের কপি আমার আবেদনের মাধ্যমে লাইসেন্স হয়েছে। তখন উনি বিদেশে ছিলেন
এবং এই লাইসেন্সের মধ্যে ওনার এবং আমার ভাইয়ের বিন্দুমাত্র কোনো অংশগ্রহণ নাই। এটা সম্পূর্ণ আমার একক লাইসেন্স। আমি কন্টিনিউ এই লাইসেন্সের খাজনা রেগুলার দিয়ে আসতেছি কারেন্টের লাইসেন্স দিচ্ছেন রেলওয়ের কাছ থেকে, বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে। এবং আমি লিজ নেওয়ার পরে আমি দীর্ঘদিন যাবৎ এই জায়গাটা বুক দখল করতেছিলাম। পরে আমার ভাই সবুজ যখন এই পড়াশোনা শেষ করে ঘোরাফেরা করতেছিল, বাজার লাইন চলে যাচ্ছিল, আমার আম্মার পরামর্শে আমি সবুজকে আমার ভাড়াটিয়া বের করে দিয়া একটা চেম্বার করে দিই। পরবর্তীতে আরেকটা ভাড়াটিয়া বার করে দিয়া তার এই চেম্বারটা বড় করে দিই, সে এখানে ব্যবসা বাণিজ্য করে খাওয়ার জন্য। আজকে সে এটার মালিকানা দাবি করতেছে এবং জোরপূর্বকভাবে আমায় দখল করে রাখতে চাইতেছে এবং আমার উপরে বিভিন্ন রকম প্রহার করতেছে, মারার হুমকি দামকি দিতেছে। আমার চাচা 2020 সালে কিছু লোকজন নিয়ে আমার 2টা দোকান জোরপূর্বক দখল করে। এই 2টা দোকান আমার রানিং ভাড়াটিয়া ছিল, ভাড়াটিয়ার কাগজ আমার কাছে আছে। জোরপূর্বক দখল করে আমি স্থানীয় কিছু লোকজনের কাছে বিচার আচার দিলে এবং তাকে বাধা প্রদান করলে সে কিছু লোকজন পাঠায় লাঠিমান্ডা দিয়ে আমার বাড়িতে আমাকে মারার জন্য 20 সালের রমজান মাসের মাঝামাঝি সময়ে। তখন আমি এখান থেকে ভয়ে বের হয়ে যাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। প্রশাসন তাকে বাধা দিলে সে প্রশাসনের বাধাও মানে না, সে জোরপূর্বকভাবে এখানে কাজ করতেই থাকে এবং 2টা দোকানটা ভাঙে সে 3টা দোকান করে। 3টা দোকান করে এর মধ্যে একটা দোকান উনি বশিরউদ্দিন লুইস মিয়ার কাছে মৌখিকভাবে কিছু টাকা নিয়ে বিক্রিও করে এবং উনি তাকে একটা দখলের স্ট্যাম্পও করে দেয়, যার মধ্যে টাকার কোনো উল্লেখ নেই। এখন এই দোকানগুলো আমি চাইতে গেলে উনি আমাকে বিভিন্নভাবে হুমকি দামকি দেয়। ওনার এলাকার কিছু লোকের উনি টাকা পয়সা খাওয়ায়া, গুন্ডাপান্ডা আছে, এগুলোর টাকা পয়সা খাওয়ায়া উনি আমি দেশে আসলে আমার মারবো, এই করবো সেই করবো, এরকম হুমকি দামকি কন্টিনিউ আমাকে দিতেই থাকে। এবং আমার আব্বা এখানে উপস্থিত আছে, আপনারা আমার আব্বাকে জিজ্ঞাসা করেন আমার চাচা এবং আমার ভাইয়ের আমার এই 17% লাইসেন্সের মধ্যে রাস্তার পশ্চিমের আমার একক যে 17% লাইসেন্স এর মধ্যে ওনাদের কোনো অংশগ্রহণ আছে কিনা। এবং এই জায়গা আমি বাণিজ্যিক করে আনছি এবং আমার 2026 সালের জুন মাসে 30 তারিখ পর্যন্ত বাণিজ্যিকের খাজনা দেওয়া, অগ্রিম খাজনা দেওয়া আছে। যখন আমার দোকান 2টা জোরপূর্বক দখল করে নিছে, তখন আজগর মিয়ারা কয়েকজন আমার কাছে আইছে যে তাদেরকে একটা স্ট্যাম্প দিলে তারা জায়গাটা দখল করে দিব, দখল করে দিলে আমি তাদেরকে একটা দোকান দিব, তারা ব্যবহার করে ভাড়া খাইব। এইটুকুই তার সাথে চুক্তি হয়েছিল মৌখিকভাবে। পরে তারে আমি নির্দিষ্ট একটা চৌধুরীর মাধ্যমে একটা স্ট্যাম্প করে দিছি। স্ট্যাম্প করে দেওয়ার পরে সে আর জায়গা দখল করতে পারে নাই। পরবর্তীতে আমার স্ট্যাম্পও ফেরত দেয় নাই। এরপরে এই কিছুদিন পরে আমি শুনতে পারলাম যে এই টাকাটা এই স্ট্যাম্পটা আমার চাচার কাছে সে হস্তান্তর করছে কিছু টাকার বিনিময়ে। এবং আমি যে তার কাছে কোনো টাকা নেই নাই, এটার 2জন সাক্ষী এখানে আছে, এই যে আকাশ এবং আব্দুল সাদেক কাকা, তাদের সামনে আমি স্ট্যাম্প দিয়েছিলাম। আমি তাদেরকে জিজ্ঞাসা করেন আমি তার কাছে কোনো টাকা নিছি কিনা। মোহাম্মদ সাদেক মিয়া, আমার বাড়ি সাপমারা। যে সময় স্ট্যাম্পটা করে, এই স্ট্যাম্পটা করছিল তখন ভৈরব বাজার একটা হোটেলে করছে। এখন না বহুত লোক ছিল, তো থাকাকালীন স্ট্যাম্প করা হয়েছিল, কোনো টাকা টোকা দিতে আমরা দেখছি। হ্যাঁ, এটা সম্পূর্ণটা মিথ্যা কথা। হ্যাঁ, তার একটা নাই কইছিল যে 3টা বিট, 3টা বিট দিয়ে আপনি দখলও যাইতে পারেন, আপনি একটা নেবেন আর 2টা আমাদের দিবেন। তা দখলও যাইতে পারছে না, পুনরায় 5 লাখ টাকা দাবি করছে সেদিন 3 তারিখে সম্মেলনের মধ্যে। আবার এই 5 লক্ষ টাকা রফিকের কাছে নিছে, রফিকের কাছে 5 লক্ষ টাকা ওনার নিচ্ছে। স্ট্যাম্পটা ওনারা ফেরত দিচ্ছে, মানে স্ট্যাম্পটা বিক্রি করছে উনি রফিক মিয়ার কাছে। স্ট্যাম্প বিক্রি করছে, কাজ করে নিয়ে রফিক মেয়েরা 5 লাখ টাকা দিয়ে স্ট্যাম্পটা বিক্রি করছে। রফিক মিয়া তোমার চাচা, চাচা পলাশ মিয়া চাচা, চাচা আজগর মিয়া রফিক মিয়ার কাছ থেকে 5 লাখ টাকা আইনা, হ্যাঁ, স্ট্যাম্পটা রফিক মেয়েরা ফেরত দিছে। আচ্ছা, এই যে রহমান রহিম, আল্লাহ সর্বশক্তিমান। কাগজের বিষয়টা পলাশ ভাই আমাদেরকে নিয়ে আরও অনেক মানুষ আমরা ভৈরব ডেনিস বাংলা গিয়েছিলাম, একটা কাগজ করছে। কাগজটা করার পূর্বে আমিও ছিলাম, সাদেক জারও ছিল, আরও অনেক মানুষ ছিল। সেই সময় আমিও 5 নাম্বার একটা সাক্ষী ছিলাম। এই কাগজের মধ্যে 5 নাম্বার না 6 নাম্বার একটা সাক্ষী ছিলাম। আমরা কাগজ করতে দেখছি, টাকা দিতে আমরা দেখছি না। এর পরবর্তী আমরা এনে কথা ছিল আমরা যে বাড়িতে গিয়ে জায়গা দখল করবো, যেমন সাদেক আঙ্কেল ছিল, এনে কয়েকটা কমপ্লেক্সের দরবার ছিল। পরে আমরা বারবার এই 2টা বিটের মধ্যে আমরা কয়েকবার গিয়া দখলে যাই, মানে লুক টুক লিয়া যাইতে, তো লুক টুকের তো কিছু টাকা টুকা খরচ হয়েছে। লুক টুকলাই উপজেলা চেয়ারম্যানও কমপ্লেক্সও গেছিল, উনিরও আমরা টিয়া কইরা নিছি, মিটিং টিটিং করবো। আমরা দখলে যাই, দখল আমরা করতে পারি নাই।
আমরা পলাশ ভাই দিছিল, আমরা দখল করতারলে পরবর্তী এটা কাগজপত্র এটা একটা হিসাব টিসাব হইব, বুঝছেন। তে আমি সেই সময় মনে করেন কাগজদার করার সময় আমিও সাক্ষী দিছি, আমি একজন 6-7 জন ছিল, এর মধ্যে আমিও একজন সাক্ষী। আমরা কয়েকজনে কমপ্লেক্সের মধ্যে দরবার করছিলাম না, টাকা নিতে এই সময় কাগজ করছে, সবাই করছে, টাকা নিতে আমাদের সামনে টাকা দিতে আমরা দেখি নাই। স্ট্যাম্পের মধ্যে 5 লাখ টাকা লিখছে না, আর নিচে? স্টেমের বিষয়টা আমি জানি না, টাকা লেখছে কি না লেখছে, স্টেম তো আমি পড়ি না, এটা আমি সাক্ষী ছিলাম। কি হন? আমি হলো সময়ের আব্বা। আর ওই যে আবার সাপমারা সংবাদ সম্মেলন করছে সবুজ, ওনার কি হন? ওনারও আব্বা ওই সবুজ আমার কুলাঙ্গার ছেলে। সবুজ মেয়ে আপনার ছেলে? হ্যাঁ, কুলাঙ্গার ছেলে এটা। সে একটা সংবাদ সম্মেলন করছে, এটা কি তার রফিকে সম্মেলন আপনার ছেলেও ছিল? ছেলে ছিল উপস্থিত। কি হয় আপনার? রফিক আমার ভাই, ছোট ভাই। তার স্বভাব চরিত্র কেমন? আর সবার চরিত্র হলো সন্ত্রাসী সবার চরিত্র। আচ্ছা, রফিক মেজে দুটো দোকান দখল করছে আপনার ছেলের কাছ থেকে বললো, এই বিষয়টা আপনি বলেন। এটা কি দখল করছে না কিনা নিছে? জোরে দখল করছে। আর আপনার ছেলে যে বক্তব্যগুলো রাখছে সংবাদ সম্মেলনটা, এটা কি সঠিক না বেঠিক? মিথ্যা। আপনার ছেলেটা বুয়া। এই পলাশ ভাই যেটা বলছে এটা কি সত্য না মিথ্যা? সত্য। পলাশে যে দিছে, হ্যাঁ, ব্যবসা করার লাগি, ডাক্তারি করে খাওয়ার লাগি দেওয়া হয়েছিল। তাহলে বক্তব্য অনুযায়ী আপনার ছেলে পলাশ যে বক্তব্য দিছে আজকে, এগুলি সঠিক? হুম, এগুলি সত্য? সত্য। বলছিল ওই দিন সংবাদ সম্মেলনে যে আপনি নাকি রেলের 42টা দোকান বিক্রি করে নিয়ে গেছেন টাকা। এই বিষয়ে আপনি কি জানেন বলেন? খোকনের অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা। প্রমাণ দিতে পারবো না। ভিত্তিহীন 42টি দোকান উনি বলছে বিক্রি করছি, কিন্তু উনি কোন জায়গা থেকে বিক্রি করছে এমন কোনো কথা বলে না। আর রেলের জায়গাতে আমি লিজ নিছি, রেলের জায়গা বিক্রি করার কোনো আইন নাই, রেলের জায়গা আমি বিক্রি করিও নাই। ওনার কাছে এমন কোনো প্রমাণও নাই, উনি কোনো প্রমাণও দেখাইতে পারবে না। তারপরে রেলের জায়গা আমি লিজ নিয়ে আমি বুক দখলে আছি, কিছু আমি ভাড়া দিয়ে রাখছি, আমার কিছু জায়গা কিছু লোক জোর করে দখল করে রাখছে। কিন্তু খুকলের কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন, ভুয়া এবং বানোয়ার। এটা আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য এই অপপ্রচার চালাইছে। আমি এর জন্য খুকনের বিরুদ্ধে সামাজিকভাবে এবং বিচার চাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তার এই মিথ্যা রটানোর জন্য তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক আপনাদের মাধ্যমে।